রাস্তা জাম করে কি হচ্ছে এখানে? আপনাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? দেখুন, আপনি এভাবে মেন রোড কাট করে টাকা আদায় করতে পারেন না। মানুষ বিপদে পড়লে সব করতে হয়, কিছু সাহায্য করুন। আমার কাছে টাকা নেই। একে তো বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বলে মনে হচ্ছে, আর আপনার কাছে টাকা নেই। তাড়াতাড়ি টাকা বের করুন। টাকা নেই মিন্স ক্যাশ নেই, ফোন পে চলবে? স্যার, যদি ফোন পে থাকতো না তাহলে রাস্তায় দাঁড়িয়ে এভাবে চাঁদা আদায় করতাম না। তাহলে কিছু করার নেই। তাহলে এক কাজ করুন, ওই পেছনে এটিএম আছে, ওখান থেকে টাকা তুলে নিয়ে এসে দিয়ে যান, কারণ আপনাদের মতো বড় লোকদের ছাড়া যাবে না। এই না, টাকা না নিয়ে ছাড়বি না। আমি আমার কাজে গেলাম, আমি আবার বিকেলে এসে দাঁড়াবো। গুন্ডারা চলছে নাকি? একটা গরিবের প্রাণ বাঁচানো যদি গুন্ডামি হয় তাহলে সেটাই ভাবুন। টাকা দে। আমার কাছে টাকা নেই। বাজুই, ওদেরকে টাকাটা দিলে আমরা কি করি? শাকিল, ওকে যা যা বলেছি সব নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, মাটন, কাতলা মাছ, দেশি মুরগি, দই মিষ্টি সব রেডি আছে, শুধু ইলিশ মাছটা পাইনি। এই কি বলছো? বাঙালি যেটা সব চাইতে পছন্দের ইলিশ মাছ, সেটাই নিয়ে আসনি? এতদিন পরে আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরছে, ওকে বুঝিয়ে দিতে হবে বিদেশের খাবারের চাইতে আমাদের দেশীয় খাবার কত স্বাদের। আমি ব্যবস্থা করছি স্যার। বাবু, কি হয়েছে বাড়িতে? এত ধুমধাম কিসের? ধুমধাম হবে না? আমার একমাত্র ছেলে 7 বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে। প্রেসার ওষুধটা খেয়েছো? আরে সব খেয়েছি, এতদিন আমার খেয়াল রেখেছিস, এবার আমার ছেলের খেয়ালটা রাখ। ওই যে আমার ছেলে চলে এসেছে। কি অবস্থা তোর? দেশ থেকে বাড়ি ফিরছিস? কুস্তি আখড়া থেকে বাড়ি ফিরছিস? আমি বুঝতে পেরেছি, এই টাকা দিয়ে আসেননি, তাই তো? ড্যাডি এখানে এখানে। ওই এবারটা কাজ করে, তুই তো চিনিস। খুব ভালো করে। চুপ! অনপড় গাইয়া কোথাকার। আমাকে দেখে তোমার হাসির সাহস হয় কি করে? পায়ের জুতোকে মাথায় রাখলে ঠিক এমন অবস্থায় হয়। এগুলো তাহলে তোরই কাজ? আমি জানতাম নাকি ও আপনার ছেলে। কিছু মনে করিসনি, ও একটু রাগী। আমি শেষ করে দেবো। আমার কি দোষ? বাথরুমে ঢুকবেন, লক করবেন তো? তোমাকে আমার ঘরে ঢোকার পারমিশন কে দিয়েছে? এটা আমার রোজকার কাজ, এই ঘর বাড়ি আমি পরিষ্কার করি। নেক্সট টাইম যেন তোমাকে আমার ঘরে না দেখতে পাই। তাহলে আপনার ঘর আপনি পরিষ্কার করবেন। এই সুমি, হ্যাঁ বাবু। সাথীকে আমার মনের কথাটা বলেছিস? আপনাকে তো বলেছি, আপনার মনের কথা আপনি বলবেন। তোকে দিয়ে আর কাজ হবে না। সাথী ওসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। করে তো একটা চাকরের কাজ, আর আবার এত দিমাগ কিসের? আমার নাম শাকিল। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে ঘি তুলতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি করছেন? ছাড়েন আমাকে। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? দেখো, আমার তোমাকে ভীষণ ভালো লাগে, অনেকদিন থেকে তোমাকে বলবো বলবো ভাবি, কিন্তু বলার সুযোগ হয়নি, তাই আজ বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখুন, আমি এসব পছন্দ করি না। তুমি ভয় পাচ্ছ কেন? দেখো, আমি তোমাকে ছাড়ে থাকতে পারবো না। তোমার কি লাগবে বলো? টাকা পয়সা এই নাও, কিন্তু সবকিছু বিনিময় হলেও তোমাকে আমার চাই। ছাড়েন আমাকে, ছাড়েন। কি হয়েছে এখানে? স্যার, ও এই ঘর থেকে টাকা চুরি করছিল, আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছি। না বাবু, ওই আমাকে খারাপ প্রস্তাব দিচ্ছিল। দেখেছেন স্যার, দেখেছেন বাঁচার জন্য কিভাবে মিথ্যে কথা বলছে? আপনার ড্যাডি ওকে পোষায় দিয়ে মাথায় তুলছে। বিশ্বাস করেন স্যার, ও মিথ্যে কথা বলছে। চুপ! আর একটা কথা বলবে না। কথায় আছে না, জঙ্গলের প্রশ্ন তুমি যত রাত পাশে বসে খাও না কেন, সে কখনো জঙ্গল ভুলতে পারবে না। আজকের পর থেকে যেন তোমাকে এই বাড়িটা না দেখি। যাও এখান থেকে। দাদা, ফুল লাগবে? ফুল না। লেন না দাদা, মাত্র 10 টাকা। ঠিক আছে, দাও। দাদা, ফুল লাগবে? ফুল কি ভাবছেন স্যার? শাকিল, কালকে আমার সাথীর সঙ্গে ওইরকম ব্যবহার করা উচিত হয়নি বলো? না না স্যার, ওরা ছোট লোক, ওদের সাথে ওইরকম ব্যবহার করা উচিত। চলো একটা জায়গায় যাও। কোথায়? গেলেই বুঝতে পারবে। এটা সাথীদের বাড়ি। আমরা বহরমপুর থেকে এসেছি, আপনি আমাদেরকে চিনতে পারবেন না। সাথী নেই? বুবু পাশে বাড়িতে ফ্যান আনতে গেছে। ফ্যান? ফ্যান কি? স্যার, ওই যে ভাত রান্না করার পরে যে জলটা ফেলে দেওয়া হয় ওটাকে ফ্যান বলে। বসেন। ওই তো বুবু চলে এসেছে। স্যার, আপনারা? হ্যাঁ, তোমার সাথে একটু দেখা করতে আসি। আমার সাথে আবার কি দরকার? আমার সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করা উচিত হয়নি। আমি কিছু মনে করিনি স্যার, এ তো সামান্য ব্যাপার। আমাদেরকে সব জায়গায় লাঠিচাটা খেতে হয়। আজকাল ফুল বিক্রি করছো? কি করব বলেন, বাড়িতে অসুস্থ মা, মা যে বাড়িতে কাজ করতো সেখানেও যেতে পারে না, তার উপরে আমার কাজটাও চলে গেছে। পেট তো চালাতে হবে। এটা কি করবে? এটা আমরা খাই, লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে। বসেন। না না, ঠিক আছে, আমরা আসছি। শাকিল, সত্যি মানুষ কতটা অসহায় হতে পারে। আমরা টাকা পয়সার অহংকারে এইসব মানুষগুলোকে মানুষই মনে করি, কিন্তু এত কষ্ট করেও বাঁচা যায়? এরা এই জীবন যুদ্ধের লড়াই কিভাবে বেঁচে আছে বলো? ঠিকই বলেছেন স্যার। এসবের কি দরকার ছিল? আমরা রেশন পাই। রেখে দাও, এগুলো তোমাদের কাজে লাগবে। স্যার, এই একটা কথা বলবো, আপনি হঠাৎ আমাদের জন্য এসব করছেন কেন? আমি তোমাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। একটা কথা কি জানো, জীবন নামক এই সিলেবাসের পাতায় যে শিক্ষা পাওয়া যায় সেটা তুমি কোনো বইয়েই পাবে না। স্যার, এটা আপনার স্বভাব আছে না। আপনি কোন ফ্যামিলির ছেলে, আর এই বস্তিতে এসে কজনকে সাহায্য করবেন? সব এইরকমই। আসি। আরে হ্যাঁ, এই টাকাটা রাখো। না না, লাগবে না। আরে রাখো তো। তাই তো বলি, এত রস কিসে? দেখছো না, বড় জায়গায় গেম এড়িছে, এখন ওকে লুটি পুটি খাবে। ছেলেটা কে? ওকে তো চিনতে পারলাম না। আমি যাদের বাড়িতে কাজ করতাম সেই মালিকের ছেলে। হঠাৎ আমাদের বাড়িতে কেন? এমনি। তুমি কে নাও? দাঁড়ান,
আমাদের নিজেদের লোকেরাই আমাদের দেখে না। আপনি কেন আমাদের এত উপকার করছেন? আমি তোমার ফ্যামিলির মায়ের পড়ে গেছি, আর সব চাইতে বেশি তোমার। কিন্তু আমার মতন একজন অসহায় হতদরিদ্র মেয়ের মধ্যে আমার কি দেখলি যে হঠাৎ মায়ায় পড়ে গেলেন? একটি পাহাড় সমান দুঃখ কষ্ট বুকে চেপে রেখে যে সবার সামনে হাসতে পারে, আমি সেই মুখটা দেখে মুগ্ধ হয়ে গেছি, যাকে সবাই বলে ভালোবাসা। আপনি পাগল হয়ে গেছে। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। শুধু আপনি আমাদের বাড়িতে যান বলে গ্রাম সমাজ আমাকে কত উল্টো পাল্টা কথা শোনায়। সমাজের কাজই হচ্ছে কথা শোনা। যদি কোনো মানুষ সমাজের সঠিক দায়িত্ব পালন করতো না, তাহলে কোনো মানুষ এক মুঠো না খেতে পেয়ে মরতো। কিন্তু আপনি এই পাগলামোগুলো বন্ধ করেন, নাহলে আমার সাথে সাথে আপনার এই সুন্দর জীবনটাও নষ্ট হয়ে যাবে। পারবো না। যদি তোমাকে আমি ভালোবাসতাম তাহলে তো ছেড়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমার মায়ায় পড়ে গেছি, তাই তোমাকে আমি ভুলতে পারবো না। আরে মায়া, তুমি বাড়ি কবে আসলি? কাল। কি ব্যাপার, তুই আমার ফোন ধরছিস না কেন? একটু কাজের মধ্যে ছিলাম। মিথ্যে কথা, তুই আমাকে না বললেও আমি সব জানি। তুই এক বস্তির মেয়ের প্রেমে পড়েছিস, আর আমি তোকে নিয়ে খালি খালি স্বপ্ন দেখে যাচ্ছি। দেখ মায়া, তুই এটা ভালো করে জানিস, তুই আমার শুধুমাত্র একজন বন্ধু মাত্র। আমি তোকে এর বাইরে আর কিচ্ছু ভাবিনি। কিন্তু আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আমার মা বাবা তোকে নিয়ে স্বপ্ন দেখছি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি সাথীকে ভালোবাসি। এটা আমি মানতে পারবো না, কখনো না। তোর নাম সাথী? হ্যাঁ। তুই তাহলে এই ভাঙঘরে থেকে রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন দেখছি? আপনি কে? আমি টনির গার্লফ্রেন্ড। তুই দু পয়সার মেয়ে হয়ে আমার বয়ফ্রেন্ডের থেকে হাত বাড়িয়েছিস। আমি তোকে আগেই বলেছি তুই আমার হয়ে যা, কিন্তু তুই আমার চোখের সামনে টনির সাথে মস্তি করছিস। আমি তোকে ভালো করে বলছি তুই টনিকে ভুলে যা। আর যদি টনির সঙ্গে মেলামেশা করতে দেখেছি, তোর সাথে এমন কিছু ঘটবে, তোকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নেবে। কথাটা মাথায় থাকে যেন। দাঁড়ান, আপনি আমাদের বাড়িতে আসবেন না। হাসবো না মানে? কি বলছো? তোমাকে আমি ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসা? আমি ভালোবাসি, তাও আবার আপনাকে? ভাবলেন কি করে? ইয়ে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। হ্যাঁ, গ্রামে সবাই জানে আমি কতটা নাটক করতে পারি, আর আপনার সাথেও করেছি। আপনার সাথে কেন করেছি জানেন? একদিন আপনি আমাকে আপনার বাড়িতে অপমান করে বের করে দিয়েছিলেন, তার প্রতিশোধ নিয়েছেন। আমি তোমাকে ঘৃণা করি। I hate you. I hate you! মা, আমি পেরেছি। স্যার, সাথী খারাপ মেয়ে না, ওকে আপনি ভুল বুঝছেন। ওর সাথে যা কিছু হয়েছে তার জন্য দায়ী আপনার ম্যানেজার। আমি এতদিন আপনাকে ভয়ে কিছু বলতে পারিনি। কি? আজ সকালেই সাথীর মা মারা গেছে। তুমি এসব কি বলছো? ও আপনাকে অনেকবার ফোন করেছিল, আপনি ওর ফোন ধরেননি। চলুন স্যার। শেষ কত বেঈমান, তোকে আমি পরে দেখে নেব। কি ব্যাপার, এই ঘৃণার মানুষটাকে দেখতে এসেছেন বুঝি? আজ আমরা সব ছেড়ে চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। আমাকে তুমি তুমি কোথাও যাবে না। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। কোন পরিচয়ে?